গুড মর্নিং। গতকাল রাতে একটা রিলসে আমি দেখলাম হট চকলেট, তো আমারও খাওয়ার ইচ্ছে হচ্ছে। বাট সমস্যা হচ্ছে একটা, আমার বাসায় কোকো পাউডারটা শেষ হয়ে গেছে। তো কি আর করব, দেখলাম বাসায় চকলেট বিস্কুট ছিল, তো ওটাই নিয়ে নিলাম। উইন্টার আর হট চকলেট তা কীভাবে মিস যায়। সো আমি এই বিস্কুটটাকে ক্রাশ করে নিলাম ভালোভাবে। ক্রাশ করার পর আমি দেখলাম যে ক্রাশিংটা খুবই ভালো হয়েছে। সো আমার হট চকলেটটা ফাইনালি আমি মেক করতে পারবো। সো আমার কাছে একটা স্নিকার্স ছিল, তো আমি ভাবলাম যে হট চকলেটের সাথে ডার্ক চকলেটের কম্বিনেশন তো লাগে, বাট বাসায় যেহেতু ডার্ক চকলেটও নেই, তো আমার কাছে একটা অপশনাল হিসাবে ছিল স্নিকার্স। তো আমি স্নিকার্সটাকে ভালোভাবে কেটে নিলাম, কজ এটাকে ভালোভাবে কাটিং না করলে পরে আবার মেল্ট হবে না ভালোভাবে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। তো আমি চুলায় একটু ফ্রোজেন মিল্ক দিয়ে দিলাম। তো এটার সাথে আমার ডোরিও বিস্কিটের যে ক্রাশ পাউডারগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। সো ওইটার সাথে আমার স্নিকার্সগুলো দিয়ে দেবো। এখন স্নিকার্স সহ এটিকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বয়েল করে নিয়েছিলাম। বয়েল করার পর এটা যে সুন্দর একটা গ্রান ছিল, আই কান্ট ইমাজিন, ইটস সো ফ্রেগনেন্স ওয়াজ সো গুড। বাট কেউ যদি চিনি খেতে ইচ্ছা হয় তো তারা চিনি দিতে পারে। আমি হালকা একটু মিক্স করলাম। তো এটা বয়েল হওয়ার পর আমি একটা মগে ঢেলে নিলাম। তো ঢালার পর আমি কিছু পরিমাণ উপর দিয়ে প্রেজেন্টেশনের জন্য রেখে দিলাম। সো দেখতে খুবই কিউট লাগছে। ইয়েস, থামস আপ। ও তো এখন আমার থেকে সকালবেলা রোদটা খুবই ভালো লাগে, তো আমি একটু বারান্দায় গেলাম আমার হট চকলেটটা নিয়ে। তো ইটস ইট। তো এখন আমি আমার আজকের টু ডু লিস্টটা মেক করব। তো পাশে হট চকলেট, উইন্টার, মেকিং আ টু ডু লিস্ট। ওয়াও, হোয়াট এ কম্বিনেশন। ও গ্রেট গ্রেট গ্রেট। দেন আমি এটার আমার আজকের টু ডু লিস্টটা মেক করতে যাচ্ছি। আমার টু ডু লিস্টে আমি যেগুলো আমার কাজ, যেটা আমি মাস্ট বি আজকের মধ্যে করতে হবে এমন ধরনের কয়েকটা সিলেক্টিভ অপশান হিসাবে লিখে রাখি। এতে আমার কাজগুলো করা খুবই সহজ হয় এবং প্রোডাক্টিভ থাকি। আফটার দ্যাট আমার একটা পার্সেল ছিল, পার্সেল আনবক্সিং করার ছিল। তো আমি এটা দারাজ থেকে অর্ডার করছিলাম। তো আমি দারাজ থেকে অর্ডার করার পর পার্সেলটা হঠাৎ আসলো, তো আমি এটাকে আনবক্সিং করছিলাম। পার্সেল আনবক্সিং করতে খুবই ভালো লাগে, এবং আমরা যখন পার্সেল আনবক্সিং করতে যাই তখন আমাদের ফিলটাই অন্যরকম হয় যে ইয়েস, ফাইনালি উই গট আওয়ার প্রোডাক্ট। তো আমি একটা শাওয়ার জেল অর্ডার করছিলাম, এবং এই শাওয়ার জেলের সাথে যে লুপাটা দিল ওটা দেখতে খুবই সফট অ্যান্ড সিল্কি ছিল। তো আফটার দ্যাট আমি আমার একটু হেয়ার কেয়ার করব। তো এর জন্য আমি অনিয়নের অয়েলটা ইউজ করছি, এবং ইদানিং আমি মাস্টার্ড অয়েল, সরিষার তেল। ওকে, দিস ইজ ফর মাই হেয়ার কেয়ার। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।